হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের ফুলকপি চিংড়ির রেসিপি। এখন তো সারা বছরই ফুলকপি পাওয়া যায়, কিন্তু শীতের ফুলকপির স্বাদই অন্যরকম। তাই শীতের শুরুতে আমিও আজ বানিয়ে ফেললাম ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপি। তো চলুন আজকের পর্বের রান্নাটি শুরু করা যাক। প্রথমেই একটা ফুলকপি ও দুটো মাঝারি মাপের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি ও প্রায় 300 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলো কেটে ধুয়ে লবণ ও হলুদ গুঁড়ো মাখিয়ে রেখেছি 10 মিনিট। উপকরণে নিয়েছি দুটো মাঝারি মাপের পেঁয়াজ কুচি, হাফ চা চামচ করে আদা বাটা ও রসুন কুচি, 1 চা চামচ করে জিরে বাটা, মাঝারি মাপের একটি টমেটো বাটা। ফোড়নের জন্য নিয়েছি একটি তেজপাতা, শুকনো লঙ্কা ও 2টি এলাচ। গুঁড়ো মশলায় নিয়েছি হাফ চা চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর কড়াইতে প্রায় 3 চা চামচ তেল দিয়েছি। তেল ভালো মতো গরম হলেই ফুলকপিগুলো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে দেব। আপনারা চাইলে ফুলকপিতে আগে থেকে লবণ এবং হলুদ গুঁড়ো মাখিয়ে রাখতে পারেন। এবার আমি 3 থেকে 4 মিনিট ফুলকপিগুলোকে মাঝারি আঁচে ভেজে নেব। ফুলকপি ভাজা হয়ে গেলেই সেই একই তেলে আলুগুলোও দিয়ে দেব। পরিমাণ মতো লবণ ও আলুতে দিয়ে দেব। আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেলেই তুলে নেব। এরপর কড়াইতে আরও 2 চা চামচ তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। হালকা আঁচে 2 থেকে 3 মিনিট চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো লাল লাল করে ভাজা হলেই তুলে নেব। এবার কড়াই পরিষ্কার করে 3 চা চামচ তেল দিয়েছি। তেল গরম হলেই ফোড়নের মশলাগুলো দিয়ে দেব। এরপর একে একে রসুন কুচি, পেঁয়াজ কুচি ও আদা বাটা দিয়ে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেব। এবার টমেটো বাটা দিয়ে দেব। টমেটো বাটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর জিরা বাটা ও গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নেব। আমি মশলাটিকে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়েছি। এবার সামান্য পরিমাণ জল দিয়ে আরও 2 মিনিট কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিলেই প্রথমে মশলায় আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আমি প্রায় 2 মিনিট কষিয়ে নেব। এরপর ভেজে রাখা ফুলকপিগুলো দেব। আলু এবং ফুলকপির সঙ্গে মশলাটি খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। প্রায় 1 কাপ পরিমাণ গরম জল আমি এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন। এবার ঝোলটিকে আমি ফুটতে দেব। ঝোলটি ভালো মতো ফুটে উঠলেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। মাঝারি আঁচে ঝোলটিকে প্রায় 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট পর ধনেপাতা ও গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের ফুলকপি আলু দিয়ে চিংড়ির রেসিপি। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন। 8 থেকে 80 সবারই খুব পছন্দ হবে। এই পর্যন্ত। আপনাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো রান্নার সাথে। ভালো থাকবেন সকলে। টাটা।